প্যারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খিসাল হুব্বে নবীকুম ওয়া হুব্বে আহলে বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন ফাইন্না হামালাতাল কুরআন তাহতা জিল্লি আরশির রহমান ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও। আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও। হুব্বে নবীকুম, নবীর প্রেম, নবীর ভালোবাসা। ওয়া হুব্বে আহলে বাইতিহি, এবং নবীর পরিবার পরিজনের ভালোবাসা। ওয়া তিলাওয়াতিল কুরআন, এবং কোরআন শিক্ষা দাও। ফাইন্না হামালাতাল কুরআন তাহতা জিল্লি আরশির রহমান, যারা কোরআন শিক্ষা করবে, শিক্ষা দিবে, কাল কিয়ামতের ময়দানে যেদিন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া বাকি থাকবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষা দেনেওয়ালাদেরকে, কোরআন শিখনেওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া তলে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিক্ষা করা, শিক্ষা দেওয়া আমাদের উপর অত্যন্ত জরুরি। প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে বলতেছেন, মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা লাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যারা নাকি কোরআন শরীফ পড়লো এবং কোরআনকে মুখস্থ করলো, হালালকে হারাম মনে করলো, কোরআন যাকে হালাল বলেছে তাকে সে গ্রহণ করলো, কোরআন যাকে হারাম ঘোষণা করেছে তার থেকে সে বিরত রইল। ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহেশতের মধ্যে প্রবেশ করাবেন, সে বেহেশতের মধ্যে নিজে প্রবেশ করবে। ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এবং সে তার পরিবার পরিজন থেকে এমন 10 জন মানুষের জন্য সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুপারিশ করবেন, সুপারিশ কবুল করবেন, যাদের নাম দুজখের লিস্টের মধ্যে লেখা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন আমাদেরকে শিখতে হবে, শিখাতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোরআনে কারীমের যে একটা অক্ষর শিক্ষা হলো, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। তারা আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি দান করেন। আর অন্য হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার অন্তরের মধ্যে, যার হৃদয়ের মধ্যে কোরআন নাই, তার অন্তরটা হলে গিয়া একটা উজাড় ঘরের মতো। তার ঘর এমন একটা ঘর যে ঘরের মধ্যে কি থাকে জিন, ভূত, সাপ, বিচ্ছু বসবাস করে। এই জন্য কোরআন আমাদেরকে শিখতে হবে, শিখাতে হবে, কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক যুক্ত হবে, কোরআনের সাথে আমাদেরকে মহব্বত রাখতে হবে। কুনু আলিমান আও মুতাআল্লিমান, হয় নিজে আলিম হও, কোরআন শিক্ষা দেনেওয়ালা হও, অথবা কোরআন শিখনেওয়ালা হও। নিজে কোরআন শিখতে পারো না, শিখাইতে পারো না, কমপক্ষে যারা কোরআন পড়তেছে, কোরআন শিখতেছে, শিখাইতেছে, তাদেরকে আও মুঈনান, তাদেরকে সাহায্য করো। সাহায্য করার যদি তৌফিক না থাকে, কমপক্ষে ভালোবাসো। কেন? আল মারউ মা মান আহাব,
মানুষ যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সদা সর্বদা উপস্থিত থাকতাম এবং মনে মনে এই আকাঙ্ক্ষা করতাম যে আমাদের এই মাহফিলের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো গ্রাম্য কোনো সাহাবী আসতেন, বদু সাহাবী আসতেন, বেদুইন সাহাবী আসতেন, যারা গ্রামের মধ্যে বসবাস করেন, যারা সভ্যতা সম্পর্কে বেশি অবগত নয়, আর আয়েশা প্রশ্ন করতেন, তাহলে তাদের প্রশ্ন করলে পরে আমরা অনেক কিছু জানতে পারতাম। যেহেতু আমাদের এই সাহস হয় না যে আমরা প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করি। ঘটনাক্রমে একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন গ্রাম্য সাহাবী আসলেন। গ্রাম্য সাহাবী আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কিয়ামত কোন দিন সংঘটিত হবে, কিয়ামত কোন দিন হবে? এই প্রশ্ন যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রাণের সাহাবী, তুমি যে আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতেছো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? কিয়ামতের ভয়াবহ সম্পর্কে তো তুমি জানো। এই কিয়ামত সম্পর্কে, এই কিয়ামতের জন্য, কিয়ামত থেকে বাঁচার জন্য, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিছো? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, আমি বেশি হজও করতে পারি নাই, উমরাও করতে পারি নাই, আমি যাকাতও দিতে পারি নাই, আমি গরিব মানুষ যাকাতও দিতে পারি নাই, আমি নফল কোনো ইবাদতও করতে পারি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব, আল মারউ মা মান আহাব, আল মারউ মা মান আহাব, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। তুমি যদি সত্যিকার অর্থে আমাকে ভালোবেসে থাকো, তাহলে তোমার হাসর আমার সাথে হবে, কিয়ামতের এই ভয়াবহতা তোমাকে লাগাল পাইবে না। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থে যদি ভালোবাসতে চাই, তাহলে ভালোবাসার দাবি এই সময় হইব যে সময় নাকি আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতো আমাদের জিন্দেগি পরিচালনা করব। আর যদি নবীর তরিকা মতো আমরা জিন্দেগি পরিচালনা করি না, শুধু মুখ দ্বারা নবীর ভালোবাসার দাবি করি, তাহলে এই দাবি সঠিক হবে না। এই জন্য ভালোবাসা, নবীর ভালোবাসার দাবি সময় সঠিক হবে যে সময় আমরা আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকাকে অবলম্বন করতে পারব। তখন আমাদের এই ইহকালীন জিন্দেগি এবং পরকালীন জিন্দেগি আমাদের সুখময় হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।